আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে আমাদের আজকের ভিডিওর থাম্বনেলটি দেখে আসছেন। টপিকটি ছিল এখন একটি লাইফ বীমা স্টক চিন্তা করতে পারেন। তো আসলে যে স্টকটি নিয়ে আলোচনা করব, লাইফ ইন্স্যুরেন্সের একটি স্টক। আমি গত কার্যদিবস বলতে গেলে বৃহস্পতিবারে যে কার্যদিবসটি গেল, সেই কার্যদিবসে লাইফ সেক্টরটি কিছুটা মুভমেন্টেড দেখতে পারলাম। তো লাইফ সেক্টরের যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটি আপনাদের সাথে আলোচনা করব। যাদের হাতে এই স্টকটি রয়েছে তারাও মনোযোগ দিয়ে শুনবেন, যাদের হাতে নাই, চিন্তা ভাবনা করতেছেন একটি লাইভ স্টক ক্রয় করার, তাহলে এই স্টকটি আপনার জন্য একটি বেস্ট স্টক হবে। তো এই স্টকটির আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, পুরো ভিডিওটি জুড়েই তথ্য নিয়ে সাজানো রয়েছে। আশা করি আপনার ব্যবসার কিছুটা হলেও সহযোগিতা করবে। তো চলুন, লাইফ ইন্স্যুরেন্সের যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটি হলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। এটি হলো সংক্ষেপে যে ডিএসসিতে তাদের ট্রেডিং নাম রয়েছে CLICL। তো এই স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে সর্বপ্রথম আপনাদেরকে জানাবো, এই স্টকটি বর্তমানে তার আপট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। তাহলে স্টকটির তার সাপোর্ট লেভেল কোথায় রয়েছে সেটি আপনাদেরকে সর্বপ্রথম দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই যদি স্টকটি মার্কেটে ভালো কিছু করতে হয়, তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, স্টকটি ভালো একটি গতি ফিরে পাবে। তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার সাপোর্ট কোথায় রয়েছে। স্টকটির সাপোর্ট রয়েছে 54 টাকা 50 পয়সা। এই প্রাইসটি আপনারা স্ক্রিনেই দেখতে পারতেছেন। তবে এই স্টকটি যদি ডাউন টেনে আসে, কারেকশানে আসে, তাহলে এই যে সাপোর্টটি আপনাদেরকে বলবার চেষ্টা করেছি এবং বোঝানোর জন্য চেষ্টা করেছি, যদি এই সাপোর্টটি ধরে রাখতে না পারে, যদি কারেকশানে আসে, তখন কিন্তু নতুন করে আরেকটি সাপোর্ট তৈরি হবে। তখন আপনারা কমেন্ট করে জেনে নেবেন কোথায় পরবর্তী সাপোর্টটি হয়ে থাকবে। তো এখন যেহেতু স্টকটি দেখতে পারতেছি যে সে এই সেক্টরটি সে আপট্রেনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং স্টকটিও কিন্তু আপট্রেনে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তো এখন জানবো এই স্টকটি এখান থেকে যদি ভালো কিছু করতে হয়, তাহলে তার রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে হবে। তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও নতুন করে শক্তি ফিরে পাবে। তাহলে তার রেজিস্ট্যান্সটি কোথায়? তার রেজিস্ট্যান্সটি রয়েছে 56 টাকা। 56 টাকা রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি নতুন করে একটি শক্তি ফিরে পাবে, যে শক্তিটি স্টকটি আরও অনেক ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমাদেরকে ফলো করতে হবে এই 56 টাকা প্রাইসটি ব্রেকআউট দেখতে হবে কখন ব্রেকআউট করে। তো এই স্টকটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, যে আলোচনাগুলো প্রতিটি বিনিয়োগকারী জানা প্রয়োজন। অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবার চেষ্টা করবেন। আপনারা সকলেই অবগত রয়েছেন যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি, সে স্টকটি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তো এই স্টকটির যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবেন, অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে শুনবার। কারণ এই স্টকটির আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 2022 সালে। কোম্পানিটির মার্কেট ক্যাটাগরি রয়েছে, বর্তমানে যে ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে, বি ক্যাটাগরি। এই কোম্পানিটির ন্যাপ রয়েছে 10 টাকা 73 পয়সা। ন্যাপটি হলো একটি স্টকের সম্পদ মূল্য।
আপনারা জানেন প্রতি শেয়ারের একটি সম্পদ মূল্য হয়ে থাকে, সেটি হলো তার 10 টাকা 73 পয়সা। এই কোম্পানিটি আপনারা জানেন লাস্ট ইয়ার তাদের ডিভিডেন্ড ঘোষণা করেছে 2% ক্যাশ। আপনারা সকলেই অবগত রয়েছেন এটি একটি, যেহেতু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরগুলো ডিসেম্বর ক্লোজিং হয়ে থাকে, তার মধ্যে ব্যাংক, তার মধ্যে থাকে আপনাদের ফাইন্যান্স, এগুলো ডিসেম্বর ক্লোজিং। তাহলে এই স্টকটিও কিন্তু ডিসেম্বর ক্লোজিং একটি স্টক। এখন আপনাদেরকে জানাবো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,75,00,000। এটি হলো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। তাহলে এখন আমরা দেখব এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে। পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 34.69%। তো এখন আমরা দেখার চেষ্টা করব এই কোম্পানিটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,30,08,750টি। এই সংখ্যাটি আপনারা সকলেই জানেন যে প্রতি মাসে এটি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ যদি কারো কোনো ইনস্টিটিউট এবং ফরেনার হয় তখন কিন্তু এই স্টকটিতে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। যদি ইনস্টিটিউট সেল করে তাহলেও চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে, এবং ইনস্টিটিউট যদি বাইও করে তাহলেও কিন্তু এই সংখ্যাটি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কিছু তথ্য। আপনাদেরকে আমি আরেকটি কথা বলবো, এই স্টকটি নিয়ে কিন্তু বেশ কয়েকদিন আগে আপনাদেরকে অবগত করেছি যে এই 3টি স্টকের মধ্যে এই স্টকটিও ছিল। 3টি স্টকের লাইফ ইন্স্যুরেন্স স্টক নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে এই স্টকটি কিন্তু আমার মনে হচ্ছে যে ভালো একটি মুভমেন্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো আপনারা এই স্টকটি নিয়ে আলোচনা করতে পারেন, জানতে পারেন, কিন্তু জানার কিন্তু কখনো শেষ হয় না। তো আমরা আসলে জানার চেষ্টা করি, প্রয়োজনে ব্রোকার হাউসে এই স্টকটি নিয়ে আলোচনা করি, প্রয়োজনে ডিএসসির ওয়েবসাইটে, আপনারা সকলেই জানেন ডিএসসির ওয়েবসাইটে তাদের একটি পেজ রয়েছে, এই পেজটিতে তাদের তথ্যগুলো জানার চেষ্টা করি, জানবার চেষ্টা করব এই কোম্পানিটির তাদের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটেও এই স্টকটি বিষয় আমরা আরও বেশ কিছু তথ্য জানার চেষ্টা করব। আপনারা জানেন প্রতিটি স্টকেরই লং টাইম লোন হয়ে থাকে, শর্ট টাইম লোন হয়ে থাকে, এই তথ্যগুলো জানার চেষ্টা করব। আরও অনেক তথ্য থাকে, আপনারা যদি জানতে চান যে এই স্টকটির আরএসআই কত রয়েছে, এটি আপনারা জেনে আসতে পারেন। আর যদি আপনি না পারেন জানতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে চাইবেন, অবশ্যই আরএসআইটিও আপনাদেরকে বলে সহযোগিতা করতে চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন, আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। তো আপনাদেরকে এই স্টকটির কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই তথ্যগুলো সকলকে আমি অনুরোধ করে বলবো মনোযোগ দিয়ে এই তথ্যগুলো প্রয়োজনে ডায়েরিতে এন্ট্রি করে রাখুন, কারণ আপনি যদি এই স্টকটি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার চয়েসে আসে, তাহলে স্টকটিতে ইনভেস্ট করতে গেলে অবশ্যই এই তথ্যগুলো আপনাকে সহযোগিতা করবে। বিশেষ করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আপনাদেরকে বিশেষ করে এটি বিরাট একটি কাজ করবে। আর যে কোনো তথ্য আপনি যখন যে কোনো ভিডিও, আপনারা সকলে অবগত রয়েছেন আমাদের প্রতিদিন বিকাল 3টায় একটি করে ভিডিও পাবলিশ হয়ে থাকে। যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন স্টকের নাম নিয়ে, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব, যে কোনো প্রশ্ন করতে পারেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।